গুড মর্নিং বন্ধুরা, ব্লগস বাই সুমন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম, অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। তো এখন সকালবেলা আর দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে রয়েছি, কারণ আজকে এক জায়গায় ঘুরতে যাব। আমাদের কোম্পানির থেকে পিকনিক আছে, সেই পিকনিকের জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন গাড়ির অপেক্ষা করছি, গাড়ি কখন আসবে তারপরে সবাই মিলে একসঙ্গে যাব। আগে একটা গাড়ি এসেছিলো, কয়েকজন ছেলে চলে গেছে, বাকি ওদেরকে ছেড়ে দিয়ে আবার গাড়ি এখানে আসবে, তো তখন আমরা যাব। আর পিকনিকে বেশি দূরে যাব না, কাছেই যাব। কাছে একটা ওয়াটারফল রয়েছে, সেইখানে যাব। তো আজকে পুরো দিন ওখানে কাটাবো, অনেক আনন্দ ফুর্তি করব। তো ভিডিও সাথে থাকো, তোমরা আগে দেখতে থাকো। বন্ধুরা, প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমি রেডি হয়ে বেরিয়েছি। তো 1 ঘন্টা ধরে এই মাঠেই ঘোরাঘুরি করছি, এখনও পর্যন্ত গাড়ি আসেনি। গাড়ি একটা টিপ ছেলেদেরকে নিয়ে গেল, তো ওদেরকে ছেড়ে দিয়ে আবার আসবে না কি গাড়ি আসবে সেটা বুঝতে পারছি না। তো আর ভালো লাগছে না রেডি হয়ে, জানোই তোমরা, রেডি হয়ে ওয়েট করা গাড়ির জন্য বা কোনো কিছুর জন্য, সেটা খুবই অস্বস্তিকর। তো ভাবছি রুমে চলে যাব নাকি, কারণ রুমে গিয়ে রেস্ট করব, আবার যখন গাড়ি আসবে তখন আসব। আর এই যে আমার বন্ধু মনোরঞ্জন, এও দেখছি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে, ওই অস্বস্তি আর বোধ করছে, আর ভালো লাগছে না। 10:30 বাজতে যাচ্ছে, এখনও আমরা এই পিকনিক স্পটেই পৌঁছাতে পারলাম না। জানি না কখন রান্না হবে, কখন খাওয়া দাওয়া হবে। শেষে সেই বিকেল 5টার সময় আমাদের দুপুরে লাঞ্চ করতে হবে। তো যাই হোক, দেখি কি হয়, কতক্ষণে গাড়ি আসে। আর এই যে দুজন বসেছি, আরও সব বন্ধুরা আসবে, তার জন্য ওয়েট করছি। তো 10-15 মিনিট লাগবে যেতে। তো এমনিতেই দেরি হয়ে গেছে, আর দেখো ছেলেরা এখনও আসছে না, তো ওদেরকে ফোন করা হচ্ছে তাড়াতাড়ি আসার জন্য। তো চলো আগে বেরোই। বন্ধুরা, এটা হলো ওয়াটারফল যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি আজকে বৃহস্পতিবার, ওই জন্য পুরো জায়গাটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, কারণ বৃহস্পতিবার তো অনেকেই মাছ মাংস খায় না, যার জন্য পিকনিক করতেও সেরকম কেউ আসেনি। শুধুমাত্র আমরা এসেছি, কারণ আমাদের যে সিনিয়র স্যার এসছেন, তিনি আজকেই সময় পাচ্ছেন, ওই জন্য আমাদের পিকনিকটা আজকেই সারতে হচ্ছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। আর দেখো, এমনি পপুলার পিকনিক স্পট, কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে আজকে পুরো। সামনে দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝে একটা সুন্দর ছোট্ট ওয়াটারফল, যেটা খুব বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন না হলেও ছোটোখাটো পিকনিক স্পটের জন্য বিখ্যাত। এখানে সমস্ত দোকানপাট হয়তো বসেছিল, আজকে তো ফাঁকা রয়েছে। যখন আমাদের জানুয়ারি মাসে প্রথম দিকগুলোতে হয়তো অনেক দোকানপাট ছিল বলেই মনে হচ্ছে, যেরকমভাবে করা রয়েছে। বাচ্চারা লাট্টু ঘোরাচ্ছে, এরা এখানকার লোকাল। আশেপাশে পুরোটাই বড় বড় সব শাল গাছের জঙ্গল, আর উঁচু উঁচু পাহাড় সামনে দেখতে পাচ্ছ, হালকা রোদ দিয়েছে। হ্যালো বন্ধুরা, আমরা পিকনিক স্পটে চলে এসেছি, আর এটাই আমাদের পিকনিক স্পট। এইখানে আমাদের যেখানে রুম, সেখান থেকে বেশ কিছুটা দূরে, 15-16 কিলোমিটার দূরে। তো এইখানে সামনে একটা ঝর্ণা রয়েছে, চারদিকে দেখতে পাচ্ছ জঙ্গলে ঘেরা। আর এইখানে এই যে আমাদের রান্নাবান্না সব হচ্ছে, সব জোগাড় যন্ত্র রয়েছে। তো তোমাদের পিছনে ক্যামেরা করে দেখাচ্ছি, এই স্যাররা এখানে বসে রয়েছে, কাজ করছে। বাকি সবাই নিজের নিজের কাজে ব্যস্ত রয়েছে।
এখানে দেখুন একটা মন্দির, কোনো একটা ভগবান ওয়াটারফলের পাশে সুন্দর একটা মন্দির। আর ওইদিকে ঝর্ণাতে আমার একটু পরে যাব, এখনও যাইনি। তো জাস্ট তোমাদেরকে মন্দিরটা দেখালাম। মন্দিরটা দেখো, উড়িয়াতে কিছু একটা লেখা রয়েছে, যেটা আমি বুঝতে পারছি না এটা কিসের মন্দির। আর আশেপাশের পরিবেশটা দেখো কত সুন্দর, চারদিকে পাহাড়, একটা সুন্দর স্পট। ঝর্ণার জলটা নিচে এসে নিচ দিয়ে বয়ে গেছে নদীর মতন। এখানে বসার চেয়ার রয়েছে সুন্দর। হ্যালো বন্ধুরা, এখন রয়েছে আমি ওয়াটারফলের এখানে এসেছি ঘুরতে। তোমাদেরকে বলেছিলাম ওয়াটারফলটা পরে দেখাবো। আর খুব শান্ত পরিবেশ। এই যে পিছনে যে রাস্তা দেখা যাচ্ছে, এখান থেকে রাস্তা ধরেই এসেছি আমি ওয়াটারফলের দিকে। তো চারদিকে দেখতে পাচ্ছ জঙ্গলে ঘেরা আর পাথর। আর এইখান থেকে একটা ওয়াটারফল থেকে যে জল ঝরে পড়েছে, সেইখান থেকে একটা নদীর মতন ছোট বেরিয়েছে। এই মনোরঞ্জন আমার সাথে রয়েছে চশমা পরে। হাই বন্ধুরা, এই রে আগে ওয়াটারফলের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আর খুবই একটা মানে মনোরম জায়গা, শান্তশিষ্ট প্রাকৃতিক পরিবেশে ঘেরা, জঙ্গলের মাঝে একটা ছোট্ট ওয়াটারফল। এখানে ফ্যামিলি নিয়ে সবাই আসতে পারো ঘুরতে। আর এখন আজকে বৃহস্পতিবার, ওই জন্যই বলেছিলাম যে আজকে ফাঁকা রয়েছে। কেননা বৃহস্পতিবার তো অনেকে পিকনিক করে না, যেহেতু বৃহস্পতিবার সবাই ভেজ খায়, ননভেজ অতটা পছন্দ করে না। ওই জন্য আজকে একদম পুরো খালি। তাহলে এই জায়গাটা পুরো ভরা থাকে, এই জায়গাটা যে ভর্তি রয়েছে পুরো ভরা থাকে। বাকি আজকে পুরো ফাঁকা, একদম শান্তশিষ্ট। তো তোমাদের ব্যাক ভিউটা তোমাদেরকে দেখে। এটা হলো ওয়াটারফলের পরিবেশ। দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গলের মাঝে একটা ছোট্ট নদী বয়ে গেছে। আর ওখানে কিছু আমাদেরই কাজের যারা সহকর্মী, তারা সবাই এখানে বসে রয়েছে। আর এই জঙ্গলের মাঝে একটা শান্তশিষ্ট পরিবেশ। এই যে দেখতে পাচ্ছ ওয়াটারফল। আরও উপরের দিকে যাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে আমি উপরের দিকে যাচ্ছি না, কারণ অনেকটা মানে যেতে কষ্টকরই, খুব রিস্কি জায়গা। ওই জন্য এখান থেকে ছোট্ট একটা নদীর মতন জাস্ট ধারা, যার নাম মিহিরখোজ ওয়াটারফল, এখান থেকে নেমে গেছে। খুব মনোরম একটা পরিবেশ। এটা আমরা যেখানে থাকি তার খুব কাছেই, মানে খুব বেশি হলে গোয়ালি থেকে 15 কিলোমিটার কি 20 কিলোমিটারের মধ্যে একটা জায়গা। তো এইখানে সাইডে সিঁড়ির মতন জায়গা রয়েছে। সিঁড়ি মানে মানুষের তৈরি যে পাথরের সিঁড়ি, টেম্পোরারি যেগুলো হয়, মানুষ যেতে যেতে তৈরি হয়, সেগুলো থেকে একটা সিঁড়ি তৈরি হয়েছে। আর ওই উপর থেকে দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাই, এইখান থেকে উপর থেকে যে ওয়াটারফলটার ঝর্ণাটা আসছে। তো আশেপাশে মানে খুব ছোট লোকাল ট্যুরিস্ট যেরকম হয়, ট্যুরিস্ট হবে, তার জন্য খুবই একটা সুন্দর জায়গা। আর চারিদিকে পাথরে, এখানে পাথরে বসে সবাই আনন্দ ফুর্তি করতে পারে। এখানে পাথরে একটা সুন্দর বসার জায়গা। আর চারিদিকটাই পুরো জঙ্গল, এদিকটা পুরোটাই জঙ্গলে ঘেরা। জঙ্গলের মাঝে দিয়ে জঙ্গলের দুটো পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা একটা ছোট্ট নদী।
এটা হলো ওয়াটারফলটা, তোমরা দেখতে পাচ্ছ এই প্রথমে একটা স্টেপ, তারপর আরেকটা স্টেপ, এভাবে স্টেপ বাই স্টেপ ওয়াটারফলটা উপরের দিকে উঠে গেছে। মানে এই পাহাড়টা যতটা হাইট, যেখান থেকে আকাশ দেখা যাচ্ছে ঠিক ততটা উপর থেকে হয়তো বা নামছে। আমি কোনো দিনও যাইনি, বা এর আগের বছর আমি এখানেও এসেছিলাম তো যাইনি, কারণ খুব রিস্কি, পাথর স্লিপ করে, জলে স্লিপ হয়ে যায়। হ্যাঁ, এবার আমাদের তো অতটা অভ্যাস নেই, ওই জন্য আমি যাইনি, বা আমাদের কেউই যায়নি। তো হয়তো অনেক উপর থেকে নামছে, তো খুব সুন্দর একটা দৃশ্য, যেগুলো আমাদের এখানে সচরাচর দেখা যায় না, আমরা এখানেই দেখতে পাই। সেটার উপভোগ আমরা করছি এখানে বসে বসে। আর দেখতে পাচ্ছি চারিদিকে জঙ্গল, এই এলাকাটা যেখানে আমি থাকি সেদিকে চারিদিকেই পুরো শাল গাছের, অন্যান্য গাছের জঙ্গলে ঘেরা। আর এখানে একটা নিচে নেমে এখানে একটা জলাশয়ের সৃষ্টি হয়েছে, লাল রঙের জল, এই কারণেই, কারণ এইদিকে চারিদিকেই তো মাইন্স এলাকা, বিভিন্ন রকম ডাস্ট এখান থেকে উড়ে আর এলাকাটা পুরো লাল। লৌহা আকরিক মানেই সেই জায়গাটা, এরিয়াটা লাল হয়, ধুলো ডাস্টের জন্য জলটা নোংরা হয়ে গেছে। কিন্তু পাহাড় থেকে যে জলটা নামছে সেই জলটা অনেকটা পরিষ্কার, স্নানের উপযোগ্য, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস কি, জলটা প্রচণ্ড ঠান্ডা এইখানে অনেকে আমাদের যারা কলিগ তারা বা বন্ধুরা এসছিল, যে স্নান করে তারাও বলেছে প্রচণ্ড ঠান্ডা, মানে বরফের মতন একদম। যেহেতু পাথরের জল, সবাই যেন পাথরের জল একটু ঠান্ডাই হয়। আর চারিদিকে জঙ্গলে ঘেরার জন্য এই জায়গাটা একদম, রোদটা তো পড়ছেই না, দেখতেই পাচ্ছ রোদের কোনো চিহ্ন নাই, ওই জন্য ঠান্ডা লাগছে। আমি এখানে সোয়েটার পরে নিয়ে যাচ্ছি, সোয়েটার পরতে ভুলে গেছি, মানে খুলে রেখেছি, ভেবেছিলাম যে অতটা ঠান্ডা লাগবে না, কিন্তু এই পাথরের এলাকাটা প্রচণ্ড ঠান্ডা লাগছে, যার জন্য একটু ঠান্ডা লাগছে। যাই হোক, তো দেখো তোমরা, চলো অনেকক্ষণ হয়ে গেল, এবার আমাদের লাঞ্চের সময় হয়ে গেল। Sorry ass DJ.
হ্যালো বন্ধুরা, এই ওয়াটারফল ঘুরে আমি এখন রুমে আসলাম। খুব টায়ার্ড লাগছে, এখন তো একটু ঘুমাবো। সন্ধ্যা হয়েছে এখন, তো ঘুমাবো এখন, রেস্ট নিয়ে তারপরে রাতে খাওয়া দাওয়া করে একবারে ঘুমাবো। তোমরা মিরপুর ওয়াটারফলের ভিউটা কীরকম দেখে সেটা কমেন্ট করে জানিয়ে, আর তোমরা এখানে ঘুরতে আসতে পারো, তার লোকাল টুরিস্ট স্পটের জন্য খুব ভালো জায়গা। তো চলো, এখন খুব টায়ার্ড লাগছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে অসংখ্য শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।